বুড়া বয়সে সন্তান পায় ইব্রাহিম এবার বলে আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবানি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। ওই মহান মালিকের প্রশংসা যিনি বুড়া ইব্রাহিম রে ইসমাইল দিছে, ইসহাক দিছে। বুড়া বয়সে বাবা খলিলের দুইটা সন্তান হয়ে গেল, ইসমাইল, ইসহাক। এখন বুড়া বয়সে সন্তান পায় খালি সন্তান রে সময় আল্লাহ কয় সন্তান রেখে আমার চেয়ে বেশি ভালোবাসনি না, এ সন্তান কাছে রাখা যাবে না। বড় সন্তানের প্রতি বাবার মায়া বেশি হয়, যাও এটারে বনবাস দিয়া সহ মক্কায়, এখানে কাছে রাখতে পারবে না। এই সন্তান তো দেখি তোমার আমার প্রেমের মাঝখানে বাধা হয়ে গেছে গা। আমি তোমার খালি বন্ধু আর তুমি আমার বন্ধু, এই বন্ধুত্বের মাঝখানে দেয়াল হয়ে গেল। ইসমাইল সারাও এটাকে, যাও দিয়ে আসো মরুপ্রান্ত, যেখানে ধুধু সাহারা। ইলুল্লাহর প্রেম, জবিহুল্লাহর প্রেম, মা হাজেরার প্রেমের ইতিহাস এর ভেতরে লুকায় রয়েছে। আল্লাহরে যে নিজের সন্তানের চাইতেও ভালোবাসতে হয়, সেই ইতিহাসের সাথে তকবীরের সম্পর্ক আছে। আল্লাহরে যে নিজের বিবির চাইতেও বেশি ভালোবাসতে হয়, সে প্রেমের ইতিহাসের সম্পর্ক আছে। প্রেমিক না হইলে আল্লাহর বন্ধু হওয়া যায় না। খলিলুল্লাহ আল্লাহর প্রেমে পড়ে গেলেন। প্রেমিক যখন হয়ে গেল খলিলুল্লাহ, আল্লাহ খলিলের প্রেমে পড়ে গেল। এবার আল্লাহর খলিলকে যখন ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হলো, আল্লাহর প্রেম প্রকাশ করে খলিলকে জান্নাতের পোশাক পরায়া আগুনের ভেতরেও নিরাপত্তা দিয়ে দিল। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, জোরে করে বলেন। খলিলুল্লাহকে আগুন থেকে নিরাপদে বাইর করে নিয়ে আসলো। এটা প্রেমের কারণে করেছি। ইব্রাহিমের হৃদয়ে আল্লাহর প্রেম। আল্লাহ যে ইব্রাহিমকে আগুন থেকে নিরাপদে বাইর করে আনলো, আগুনের ভিতরে ইব্রাহিমকে রিজিক খাওয়াইলো নমরুদের আগুনে। আগুনের ভেতরে ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতের পোশাক পরাইলো। আগুনের ভেতর থেকে নিরাপদে যে খলিল রে বাইর করে আনলো। কি লেগে বাইর করে আনছে, এটা যদি কিয়ামত পর্যন্ত মানুষের প্রশ্ন থেকে যায়, তাইলে তো মানুষ এই প্রশ্নের উত্তর একা একা পাবে না। এবার আল্লাহ তাআলা ইব্রাহিম যে এই পুরস্কার পাওয়ার উপযুক্ত খলিল, এটা সারা দুনিয়ার মানুষদেরকে দেখানোর জন্য কাহিনী ঘটায় দিলেন। ইব্রাহিমকে হিজরত করায় ইরাক থেকে সুদূর ফিলিস্তিন পর্যন্ত নিয়ে আসলেন। এখান থেকে আবার ইব্রাহিমকে এক সন্তান, এক বিবিরে বনবাসে দিয়া মক্কা আবাদের জন্য মক্কায় পাঠায়া দিলেন। ইতিহাসের পেছনে মূল রহস্য হলো ইব্রাহিম যে কিরকম আল্লাহরে ভালোবাসে, কেন যে তাকে আগুন থেকে বের করা হলো নিরাপদে, এটা ইব্রাহিমের সন্তানদেরকে শেখানো হবে। এটা হলো রহস্য। ইব্রাহিম তো চলে আসছেন হিজরত করে ফিলিস্তিনে। আজব হালাত, দুই বিবি, এক বিবি লয়ে রওনা দিছে হযরত সারা, আর এক বিবি রাস্তায় জালিম রাজার কাছ থেকে হাদিয়া পাইছে। হাজের বিবি হাজেরা দুই বউয়ের সাথে থাকে, কিন্তু কোনো ছেলে সন্তান হয় না। কতদিন হয় না? কারণ ছেলে সন্তান দেনেওয়ালাকে আওয়াজ করে জোরে চিল্লায় বলেন দেখে। ইব্রাহিম দুই বয়স সাথে থাকে, কিন্তু কোনো বাচ্চা কাচ্চা হয় না। কতদিন? 90 ঊর্ধ্ব বয়স পর্যন্ত। সানাউল্লাহ পানিপথী রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাযহারিতে লিখেছেন 90 ঊর্ধ্বে বয়স, অর্থাৎ 92-98 বছর বয়স হযরত ইব্রাহিমের হয়ে গেছে, কিন্তু কোনো বাচ্চা কাচ্চা নেই। 90 বছরের বৃদ্ধ, এখন মোটামুটি নিরাশ পজিশন, শেষ। এখন কবরে যাওয়ার পালা, আর কোনো বাচ্চা কাচ্চা বলেও না।
যখন নিরাশ হয়ে গেছে বার্ধক্যের আঘাতে, আল্লাহ তাআলা এই বুড়া ইব্রাহিম রে একটা বাচ্চা না, পর পর দুইটা পুত্র সন্তান দান করলেন। আল্লাহু আকবার। মক্কায় যে আর ইহরামের হালতে কিছু কাটতে পারবো না, চুল কাটতে পারবো না, গোঁফ কাটতে পারবো না, কুরবানি দিয়া তারপরে মাথা চাচবো। এমনকি সুগন্ধি সাবানও তারা ব্যবহার করে গায়ের ময়লাটা পর্যন্ত দূর করতে পারবে না। এক মুজাহাদার হায়াত, আল্লাহর পাগল আশেকের হায়াত, আশেকের ভাব, প্রেমিকের রং ধরে তারা মক্কায় ঘুরতেছে। ওরা তো মক্কায় যে আল্লাহর প্রেমিকের রং ধরেছে, তুমি ঘরে বৈশা বৈশা ওদের মতো একটু তুমিও পাগলের বেড় ধরে ফেলাও। চুল কাটলা না, গোপ কাটলা না, উঙ্গুলির সারি বড় হয়ে গেছে, এগুলার প্রতি তোমার খেয়াল নেই। তোমার খেয়াল আল্লাহ পাকের পছন্দের রঙের দিকে। তুমিও একটু হাজিদের রঙের সাথে নিজেরে একটু মিলানোর নিয়ত করে আমলটা সেরা হলাম। আর তুমি মনে মনে আল্লাহকে বলতে থাকো, আল্লাহ তোমার মাহবুবদের একটা রং ধরলাম, আমি যে বাপ ধরছি তোমার প্রিয়দের সাথে নিজেকে মিলাইছি। আমি কাবা ঘরে না, আমি নিজের ঘরে, কিন্তু কাবা ঘরের আশেকদের রঙে নিজেরে রঙিন বানাইলাম। তুমি আমারে রং কবুল কইরা তোমার আশেকের দপ্তরে আমার নামও তুমি উঠায়া দাও। तेरे महबूब की या रब शबाहत लेके आया हूँ, तेरे महबूब की या रब शबाहत लेके आया हूँ। हकीकत इसको तू कर दे, मैं तो सूरत लेके आया हूँ। हकीकत इसको तू कर दे, मैं तो सूरत लेके आया हूँ। ওগো আল্লাহ, আমি মক্কায় যাইতে পারি নাই, কিন্তু তোমার আশিকদের ভাব ধরছি তো। এই আমলটার ভেতরে এইটা লুকায় আছে। এই আমলটা কারা কারা করবে? শুধু বালেগরা করবে না, না বালেগদেরকেও করানোর আদত করা। মা বাবা নিজের সন্তানকে জিলহজের চাঁদ উঠার আগে উঙ্গুলি কাটতে দিবে, ছাড়তে দিবে, আর বলবে বাবা আমরা হাজিদের রং ধর্ম 10 দিন শিখাইব। এ তালিম তো এখন আমাদের নাই, নিজেদের মধ্যেও নাই, নিজেদের সন্তানদের ভেতরেও নাই। আমি আমার ঘরে আমার বিবিকে বলেছি, আমার বাচ্চা কাচ্চা যেগুলো আছে, নাতি নাতনি, এই সবগুলার উঙ্গুলি কাটবা, এই চুল মাথা চাইছে দাও এখন, যেন এই 10 দিনের মধ্যে যেন কোনো কাটাকাটি না করা হয়। কারণ আশেকদের একটু বাদ ধরো না, আশেকদের একটু রং নিজের ভেতরে আনো না। তেরে মাহবুব কি ইয়া রব, तेरे महबूब की या रब शबाहत लेके आया हूँ। तेरे महबूब की या रब शबाहत लेके आया हूँ। हकीकत इसको तू कर दी, मैं तो सूरत लेके आया हूँ। हकीकत इसको तू कर दी, मैं तो सूरत लेके आया हूँ। তাইলে একটা আমল হলো জিলহজ আসার আগে নিজেরে আশিকদের ভাব ধরানোর জন্য প্রস্তুত করে ফেলা। আর একটা আমল হলো জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই 9 দিন দিনের বেলায় রোজার আমল করা। নবীজি কিছু রোজা কখনোই ছাড়তেন না, তার মধ্যে একটা রোজা হলো জিলহজের রোজা। এই 9 দিন লাগাতার রোজা। 9 দিন রোজার দাম কত? 9 বছরের সমান। আল্লাহু আকবার বলেন। এক একটা রোজার মূল্য 1 বছরের সমান। 9 দিন লাগাতার রোজা রাখা কঠিন কাম।
আমার গোটা জীবনে এই সুন্নতের আমল শুধু হাসিনার জেলখানায় করার সৌভাগ্য হয়েছে। কে হ্যাঁ, জেলখানায় লাগাতার 9 রোজা রাখছি একবারে। বলবেন আর রাখলেন না কেন? মাসালা কি বুঝেন নাই আপনি? আসলে আর রাখার মৌকা হয় নাই আমার, কারণ 2 যুগ হয়ে গেছে আমার বাইতুল্লাহ শরীফের হাজিরি কাজা নাই আলহামদুলিল্লাহ। এ কারণে সফরের হালতে যে 9 রোজা রাখবো এই মৌকা আমার হয়ে ওঠে না, কারণ সফর তো কঠিন কাজ। সফরের হালতে নফল সুন্নত রোজা তো দূরের কথা, সফরে থাকলে তো ফরজ রোজাও পরবর্তী সময়ে পড়ার রুখসাত আল্লাহ পাক দান করছে। আমার যেহেতু হজের সফর কাজা নাই, হজের সফরে থাকি, তো সফরের হালতে রোজা রাখার মতো সুযোগ আসে নাই। কিন্তু জেলখানায় তো আর কোনো কাম নাই, হাসিনা তো আটকায় রাখছিল ঘরের ভিতরে, এক রুমের ভিতরে, আর কোনো কাম নাই। যে ওই সময় এই 9 রোজার সুন্নতের আমল আল্লাহ তাআলা করাইছেন। আপনারা যারা ঘরে থাকেন, হজরে আছেন, আপনারা যারা সফরে নাই, ঘরে আছেন, তো ঘরের ভিতরে এই আমল করে ফেলা। যাদের কাজ কম তাদের তো বাইরে যাওয়ার দরকার নাই, ছেলে বিদেশ থেকে টাকা পাঠায়, বাইরে বয়ে বয়ে মজার খান। 9টা রোজা রাখা ফেলেন, এক একটা রোজার বদলায় রব্বুল আলামিন 1 বছর রোজা রাখার সব আপনাকে দান করবেন। মা বোনেরা, আপনাদের স্বামীরা কাজ করে, আপনি ঘরে আছেন, তো 9 রোজা রাখা ফেলা। এক একটা রোজার মূল্য 1 বছর ইবাদত করার সমান। 9 দিনে 9 বছর ইবাদত করার মতো, রোজা রাখার মতো সওয়াব মহান রব্বুল আলামিন বান্দাবান্দিকে দান করে। রোজার মাসে লাইলাতুল কদর খুঁজেছেন, কিন্তু সেটা বেজর রাত্রে খুঁজে বেড়াইছেন। আর রাসূল এখানে নিশ্চিত করে বলে যে জিলহজের এই 10 রাত, যেটা এই 10 রাত লাইলাতুল কদরের মতন। আল্লাহু আকবার কাবীর, এই লাইলাতুল কদরের মতন। এ কারণে সাহাবায়ে কেরাম এই 10 দিন বেশি বেশি ইবাদত বন্দেগী করতেন। সালাফ খালাফ বুজুর্গরা এই 10 দিনকে ইবাদতের জন্য অক্ষ করে। আর আমগর অবস্থা উল্টা, গরু কিনতে যায় নামাজ বাদ দিয়ে হাটে ঘুরে। কুরবানির ঈদের গরু কিনতে গেছে, কি এক কাম করতে গেছে, এক কাম করতে যায় ফরজ নামাজ পর্যন্ত কাজা করেছে। সুন্নত আমল করতে যায় ফরজ ছাড়ছে। ইবাদত বন্দেগী যেটা গুরুত্বপূর্ণ সেটা